আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দিদার। আজকে আমি আপনাদের জন্য বীজগাণিতিক রাশি অধ্যায়ে টাইপ 5 অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে আমি ধারাবাহিকভাবে 1 থেকে 4 টাইপের সৃজনশীল আমি আপলোড দিয়েছি। আজকে আমরা টাইপ 5 হিসেবে আমি এখানে আলোচনা করব কুমিল্লা বোর্ড 2022। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, কারণ এই টাইপের অঙ্ক এই যে 22 সালে এসেছে এবং 24 সালের মধ্যে বিভিন্ন বোর্ডের মধ্যে এই টাইপের অঙ্ক দেখা গেছে। সেজন্য একটু মনোযোগ দিয়ে আমরা একটু যদি করি তাহলে এরকম যত টাইপই হোক অবশ্যই আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে দেখা যাক। এটাতে প্রথমে কথা বললো যে 4p² মাইনাস 4q² প্লাস 4q ইকুয়াল 1 কে উৎপাদক বিশ্লেষণ করো। আমরা উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে কয়েকটা নিয়ম শিখেছিলাম। আমরা যখন বীজগণিতের বেসিকের একটা উৎপাদক বিশ্লেষণের ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি আলোচনা করেছিলাম, দেখে নিতে পারেন, অনেক উপকৃত হবেন। আচ্ছা যাক, এখানে দেখেন এই যে রাশিটা আছে, এই রাশিটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আমি 3টা পদ্ধতি, কমন সূত্র এবং মিডল টার্মের মধ্যে কোন পদ্ধতিটা এখানে অ্যাপ্লাই হচ্ছে সেটা একটু দেখা যাক। প্রথমে আমি প্রশ্ন লিখে নিচ্ছি 4p² মাইনাস 4q² প্লাস 4q মাইনাস 1 লিখে নিলাম। এবার দেখতে হবে এখানে কমন যায় কিনা। এরপর দেখেন এখানে আসলে p এখানে আছে, বাট p আর কোথাও নেই, কমন যাচ্ছে না। দুইটা হিসাব করতে গেলে আমরা এখানে কমন নিয়ে মেলাইতে পারবো না। এখানে যদিও 4 কমন যায়, তার এখানে 1 কমন যায়, তারপরেও কমন নেয়ার পরেও কিন্তু এগুলো মিলবে না। তাহলে মিডল টার্ম তো করা যাবে না। মিডল টার্মের মধ্যে আমরা জানি 3 পদ লাগবে। এখানে তো 1 2 3 4 পদ, পাওয়ার এবং পাওয়ার সমান হয়ে গেল, মিডল টার্মও করা যাবে না। আরেকটা উপায় রয়েছে, সেটা হচ্ছে সূত্র করার। এখন সূত্র করার জন্য আমরা 2 টাইপের সূত্র জানি, একটা হচ্ছে বর্গের সূত্র আর একটা হচ্ছে ঘনের সূত্র, মানে স্কয়ার এবং কিউবের সূত্র আমরা জানি। এখানে স্কয়ার যেহেতু দেখতে পাচ্ছেন, তাহলে অবশ্যই স্কয়ারের সূত্র হবে। যেহেতু এখানে তো কিউব নাই, তাহলে কিউবের সূত্র আসার কোনো প্রশ্নই আসে না। এখন কথা হচ্ছে স্কয়ারের সূত্রের মধ্যে তো পদ থাকে যে মাত্র 3টা। আপনারা খেয়াল করলে দেখবেন, যেমন মনে করেন a + b² সূত্রের কথাই যদি আমি বলি, a² প্লাস 2ab প্লাস b², 1 পদ 2 পদ 3 পদ, স্বাভাবিকভাবে 3 পদেই থাকে। এখানে কয় পদ? 1 2 3 4 পদ। এখন এটা থেকে 3টা পদ এমন বাছাই করে নিতে হবে যে 3টা পদ ব্যবহার করলে আমরা একটা সূত্র পেয়ে যাব। যে 3টা পদকে ব্যবহার করলে সূত্র পাবো, সেই 3টা পদকে আমাদের বাছাই করে নিয়ে সূত্র বানাইতে হবে। এখানে দেখেন, আমি যদি এই 3টা নিই, সাপোজ একটু বিশ্লেষণ করতেছি, আমি এই 1টা মুছে দিলাম, এই 3 পদ নিলাম, সামনেরটা মাইনাস পেছনেরটা প্লাস, তারপরে এখানে যদি হিসাব করেন, এটাকে যদি আমরা a বানাই, এটাকে যদি আমরা b বানাই, মাঝখানে 2ab আসবে না, মানে p এবং q চলে আসবে, তখন আমরা মিলাইতে পারবো না। আবার এটা যদি বাদ দেই, তখন এখানে আমরা মিলাইতে পারবো। এটাকে যদি আমি a বানাই, এটাকে যদি আমি ইজিলি b বানাইতে পারবো, 1 এর উপর একটা স্কয়ার আমরা নিয়ে আসতে পারবো। তাহলে এগুলোকে আমরা আলাদা করে ফেলবো। আলাদা করে এখানে 4p² মাইনাস ব্র্যাকেট দিয়ে দিলাম 4q² প্লাসটা মাইনাস হয়ে যাবে। আমরা জানি ব্র্যাকেট দিয়ে কোনো কিছুকে আলাদা করলে সেটার আগে যদি মাইনাস চিহ্ন থাকে, ভেতরের সব চিহ্ন পাল্টে যাবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস। কিভাবে হচ্ছে? মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে, 4q মাইনাসে প্লাস 1। আচ্ছা, দিয়ে দিলাম। এবার এটা 4p² কে আমরা চাইলে এভাবে লিখতে পারি, 2p² দিয়ে লিখতে পারি, লিখলাম মাইনাস। এবার এখানেও আমাদের ঠিক সেম কাজ করতে হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার করব। এটাকে আমরা 2q² দিলাম, মাইনাস দিলাম, মাঝখানে খালি রাখবো, একটা প্লাস চিহ্ন দিব, এটাকে b বানাবো। আমরা সূত্র বানানোর এভাবেই শিখেছি। যদি না শিখে থাকেন তাহলে একটু বুঝে নেন। প্রথমে সূত্র বানানোর ক্ষেত্রে আমরা একটা a বানাবো আর একটা b বানাবো। একটা হলো এখানে a² আর একটা হয়ে গেল b²। তাহলে মাঝখানে কি বাকি আছে বলুন তো? অবশ্যই বুঝে গেছেন, 2ab বাকি আছে। তাহলে সূত্রে 2 দিলাম, a হচ্ছে 2q, b হচ্ছে আমাদের জন্য 1। মিলে গেছে কিনা দেখেন তো?
এটার সাথে এটা মিলে যায়, মানে 2 এর উপর স্কয়ার দিলে 4, q এর উপর স্কয়ার দিলে q স্কয়ার, এটার সাথে এটা মিলে যায়, 1 এর উপর স্কয়ার দিলে 1। এবার এটার সাথে এটা মিলে কিনা দেখেন তো, 2 দুগুণে 4 আর 4 একে 4, q q 4q, তার মানে পুরো রাশিটা এই পুরো অংশটা উপরেরটার সাথে সামঞ্জস্য আছে। যদি না থাকতো, কোনো কিছু অতিরিক্ত থাকলে আমরা বিয়োগ করে দিতাম, কোনো কিছু কম থাকলে আমরা যোগ করে দিতাম। এখানে কিছুই করতে হবে না, 2p স্কয়ার এটা লিখে দিলাম, 2p হোল স্কয়ার মাইনাস, এটাকে যদি a ধরি, এটাকে যদি আমি b ধরি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে পুরোটা কিসের সূত্র হয়ে গেল? a মাইনাস b হোল স্কয়ার সূত্র হয়ে গেল না? a মানে হচ্ছে 2q মাইনাস b মানে হচ্ছে 1, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে এই উপরেরটা। তাহলে এবার দেখেন, এটাকে পুরোটাকে আমরা a ধরবো, এই পুরোটাকে আমরা b ধরবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b, a মানে 2p সূত্রের প্লাস, a প্লাস b মানে হচ্ছে 2q মাইনাস 1, তাহলে আমরা a প্লাস b ইনটু a মাইনাস b, a মানে হচ্ছে 2p মাইনাস b মানে হচ্ছে 2q মাইনাস 1, বাট এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে যেহেতু মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস, এখানে আর কিছুই করা যাবে না, গুণ অবস্থায় চলে আসছে, গুণ অবস্থায় আসা মানে উৎপাদক আমাদের কমপ্লিট। তাহলে এতটুকুতেই আমরা অ্যান্সার দিয়ে দিতে পারবো একদম ইজিলি। একটু উৎপাদকের মধ্যে কিন্তু একটু বুদ্ধি খাটাইতে হয়, একটু কমন সেন্সের ব্যবহার করতে হয় সবসময়, উৎপাদকটা একটু বেশি বেশি আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আমি উৎপাদকের মনে হয় 4টা ভিডিও দিয়েছি, প্রথমটা বেসিকের ভিডিও দিয়েছি, মাত্র 25 মিনিটে উৎপাদক বিশ্লেষণ বলে একটা ভিডিও দিয়েছি, এরপর উৎপাদক বিশ্লেষণ 1 2 3 এরকম আমি ক্রমান্বয়ে দশম শ্রেণীর যে 3.3-এর যে অনুশীলনের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করে দিয়েছি আমি সবগুলা। দেখে নিলে মারাত্মক রকমের উপকৃত হবেন উৎপাদক নিয়ে, মনে হয় মানে আশা করি ইনশাল্লাহ সমস্যা আপনাদের থাকবে না ওই 4টা ভিডিও যদি আপনারা দেখেন। আর যদি সময় না থাকে তাহলে এখান থেকে কন্টিনিউ করে ফেলেন। এবার দেখা যাক কতে কি বললো, c ইকুয়াল 0, তার মানে উপরে যে উদ্দীপকটা আছে এখানে যে c যেখানে যেখানে আছে সেখানে আমাদের 0 বসাই দিতে হবে, m যেখানে আছে m ইকুয়াল 3, m যেখানে আছে সেখানে 3 বসাই দিতে হবে, n যেখানে আছে সেখানে আমাদের 5 বসাই দিতে হবে। তাহলে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করো। আচ্ছা, মান না হয় আমরা নির্ণয় করলাম, আগে এখানে যেগুলো দিয়েছে সেগুলো আমরা এখানে বসাই দেখি আসলে কি বের হয়। খ নাম্বার, দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল n, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল n। এই উদ্দীপকটা আমাদের প্রয়োজন হবে না, এই উদ্দীপকটা আমাদের লাগবে না, কারণ এখানে y এর কোনো ব্যবহারই হয়নি, সেজন্য আমরা উদ্দীপক এটা রেখে দিব। প্রশ্নতে কি বলছি সেটাতে একটু যাই। প্রশ্নমতে c ইকুয়াল 0, তার মানে a প্লাস b দেওয়া আছে বলে এখানে আরো লিখতে হবে। প্রশ্নতে যা দেওয়া আছে c ইকুয়াল 0 লিখতে হবে, কমা দিলাম, m ইকুয়াল 3 লিখলাম, কমা দিলাম, n ইকুয়াল 5 লিখে দিলাম। আচ্ছা, তাইলে সুতরাং c যেখানে আছে সেখানে 0, a প্লাস b প্লাস 0 ইকুয়াল m এর জায়গায় আমাদের 3 বসাইতে বললো, আমি এখানে 3 বসিয়ে দিলাম। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এখান থেকে আমরা একটা মান পেলাম a প্লাস b ইকুয়াল 3। এই যে 0 মানে তো কিছুই নেই, a প্লাস b ইকুয়াল 3, এখান থেকে আমরা একটা সহজে প্লাসের মান পেয়ে গেলাম, মানে আমরা অঙ্কটা করার জন্য এক ধাপ এগিয়ে গেলাম। এরপরে আরেকটু জিনিস এখানে একটা আছে, সেটাতেও আমরা বসাই আবার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 0 স্কয়ার ইকুয়াল n এর জায়গায় আমাদের 5 বসাইতে বলছে, c এর জায়গায় 0 বসাইতে বলছে, 0 বসাই দিছি, n এর জায়গায় 5 বসাইতে বলছে, আমরা সেজন্য 5 বসাই দিছি। এবার এখানে কি পেলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল আমরা 5 পেলাম। আচ্ছা, উদ্দীপক কাজ করে আমরা এতটুকু পেলাম, একটা প্লাসের মান পেলাম আর একটা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পেলাম। এবার প্রশ্নটা বিশ্লেষণ করে আমাদের কি আসবে ওই জিনিসটা আমরা একটু দেখি।
প্রশ্নটা আমি একটু এখানে বিশ্লেষণ করব। a কিউব প্লাস b কিউব লিখবো, তাহলে এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এবার এখান থেকে দেখেন তো কিসের মান প্রয়োজন, a প্লাস b এর মান প্রয়োজন। এই যে a প্লাস b এর মান প্রয়োজন, a প্লাস b এর মান আমাদের কাছে আছে 3, তাহলে আরেকটা কিসের মান লাগবে, a b এর মান লাগবে। a b এর মান তো আমাদের কাছে নেই, তাহলে যেই মানটা থাকে না সেটা অতিরিক্ত বের করে নিতে হবে। তাহলে চলেন এবার বের করে নিই, এখান থেকে আমরা বের করতে পারবো। তাহলে সুতরাং এটা থেকে চাইলে আমরা বের করতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 5 দিয়ে দিলাম। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র বসাই দিব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল 5। এবার a প্লাস b এর মান হচ্ছে 3 স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল 5। ab এর জায়গায় তো ab বসে যাবে, যেহেতু আমাদের কাছে ab এর মান নেই, ab এর মানটা বের করতে হবে। 3 এর উপর স্কয়ার দিলে তো 9 হয়, তাহলে 9 মাইনাস 2ab ইকুয়াল 5। এবার 9টাকে যদি আমি ওপাশে নিয়ে যাই, 9 এর আগে প্লাস চিহ্ন আছে, ওপাশে মাইনাস হয়ে যাবে। এটা চিন্তা করিয়েন না যে কখনো চিহ্ন পেছনেরটা হয়, পেছনেরটা কখনোই চিহ্ন হয় না। এই 2b এর চিহ্ন 2ab এর চিহ্ন হচ্ছে মাইনাস, 9 এর চিহ্ন হচ্ছে আগেরটা প্লাস, তাহলে ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে। যে এখানে কে থেকে যাবে, মাইনাস 2ab থেকে যাবে ইকুয়াল 5, ওটাও পেছে গেলে মাইনাস 9। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ইকুয়াল মাইনাস 2ab ইকুয়াল 5 থেকে মাইনাস 9 চলে গেলে মাইনাস 4 থাকবে। ক্যালকুলেটরে করবেন আপনারা, তাহলে মাইনাস 4 বসাই দিলাম। মাইনাস মাইনাস উঠে যাবে, উভয় পক্ষে মাইনাস থাকলে উঠে যায়, মাইনাস উঠে ফেললাম। তাহলে ab রাখলাম, 2 কে আমি ওই পাশে নিয়ে যাব। 2 এবং ab এর মাঝখানে কি চিহ্ন আছে, মাইনাস তো উঠে গেছে, মাইনাস আর চিন্তা করতে হবে না। এই যে আচ্ছা আমি আরেকটা লাইন বাড়াই করি, মাইনাস উঠে গেছে, মাইনাসের আর চিন্তা করার দরকার নাই। আমি ab রাখলাম, ab কে রেখে ab এবং 2 এর মাঝখানে গুণ চিহ্ন আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে 4/2। তাহলে সুতরাং ab এর মান হচ্ছে 4 কে 2 দিয়ে ভাগ করলে হয় 2। ab এর মান আমরা 2 পেলাম। এবার জাস্ট প্রদত্ত রাশি এখানে লিখে দিব, আমি প্রদত্ত রাশিটা লিখলাম, প্রদত্ত রাশি। এবার প্রদত্ত রাশি হচ্ছে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এবার a প্লাস b এর জায়গায় কত বসাবেন, এই যে a প্লাস b এর মান আমরা আগে থেকে বের করে রেখেছি 3 বসাই দিব। 3 এর উপর কিউব দিলাম, ব্র্যাকেট দিলে আরো সুন্দর দেখায়, মাইনাস 3 ইনটু ab এর মান আমরা কত পেয়েছি, এখন 2 পেয়েছি। আমরা এখানে 2 বসাই দিব, সরাসরি আমরা গুণ চিহ্ন দিলেও সুন্দর হবে, এখানেও আমরা গুণ চিহ্ন দিয়ে দিব। a প্লাস b এর মান হচ্ছে 3। এবার 3 এর উপর কিউব দিলে হয় 27 মাইনাস এখানে কত হচ্ছে, 3 দুগুণে 6, 3 6 18, 18। তাহলে 27 থেকে যদি আমি 18 মাইনাস করি, 27 মাইনাস 18, তাহলে আমরা পেয়ে গেলাম 9 ইকুয়াল 9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। গটা আরো সহজ, বাট একটু মনোযোগ দিবেন, কারণ এই জিনিসটা মারাত্মক রকমের একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসটা প্রচন্ড একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই রিলেটেড অঙ্ক আসবে যে সেটা সিউরিটি 99.99999%, আর 0.0001% আমি কমন দিচ্ছি না যে যদি না আসে তখন ওই 1% নিয়ে তো আমি ডিফেন্ড করতে পারবো। আচ্ছা যাক, তাহলে এখানে গতে করা যাক। এই গটাতে আমরা এরকম অঙ্ক পার্ট 3 এগুলাতেও করেছি, 1 2 3 মনে হয় সবগুলাতে এরকম এই টাইপের অঙ্ক ছিল। তার মানে বুঝতেই পারতেছেন এই টাইপের অঙ্ক প্রত্যেক ক্ষেত্রেই মানে এগুলা আছে। যেরকম যে টাইপের অঙ্কই নেন না কেন, ওই টাইপের অঙ্কের মধ্যে এরকম একটা জুড়ে দেয়, এই উদ্দীপকটা এরকম টাইপের উদ্দীপক জুড়ে দেয়, এটা গুরুত্বপূর্ণ বেশি। তাহলে গ এর জন্য আমি দেওয়া আছে বলে এটা লিখবো, যে কারণ এখানে ওয়াই এর কাজ ছাড়া এ বি সি এম এন এগুলোর কোনো কাজ নাই, জাস্ট এটা লিখবো। দেওয়া আছে
দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 11 প্লাস রুট 120 লিখে দিলাম। দেওয়া আছে পরে এবার আমি আপনাদের কি বলতাম, আমি কিভাবে অঙ্ক করতাম, আমি প্রশ্নটাকে মনে মনে কয়েক লাইন করে যেতাম অথবা তাড়াতাড়ি করে রাফ করে কয়েক লাইন আমি করে ফেলতাম, কি আসে সেটা দেখতাম, ওই মানগুলো আমার কাছে আছে কিনা দেখতাম। চলেন ওই কাজটা আমরা আবার করি। এখানে আমি এটা লিখে ফেলি ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 7। আচ্ছা দিলাম। এবার এই যে বাইরে একটা ওয়াই লাওয়ারিশ ঘুরতেছে না, সেটা এদের সাথে দিয়ে দেই। গুণ অবস্থায় আছে, অবশ্যই গুণ করে দিতে হবে। এই যে এটার সাথে এটা গুণ করবো, এটার নিচে মনে মনে কিন্তু একটা 1 আছে, সব সময় উপরেরটার সাথেই গুণ হবে, কারণ এটার নিচেও মনে মনে 1 আছে, উপরের সংখ্যা তো উপরের সাথেই গুণ হবে। তাহলে ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই কিউব গুণ করলে কত হয় বলেন তো? ওয়াই টু দি পাওয়ার 6 না, ওয়াই টু দি পাওয়ার 5 হয়। যে ওটা বীজগণিতের বেসিক ভিডিও দেখলে বুঝতে পারবেন কিভাবে হয়, কারণ পাওয়ার গুণ করলে পাওয়ারের যোগ হয়ে যায়। ওয়াই স্কোয়ার ওয়াই কিউব করলে হয় ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস দিয়ে দিলাম। ওয়াই স্কোয়ারের সাথে কার করবেন? 1 এর করবেন। যে ওয়াই স্কোয়ারের সাথে যদি 1 গুণ করেন তাহলে ওয়াই স্কোয়ার হবে ওয়াই টু দি পাওয়ার 7। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই স্কোয়ারের সাথে যদি আপনি ওয়াই টু দি পাওয়ার 7 কাটাকাটি দেন বা ভাগ করেন, ভাগ করলে কিন্তু পাওয়ার বিয়োগ হয়ে যায়। এখানে ওয়াই স্কোয়ার চলে যাবে, 1 থাকবে, এখানে ওয়াই দুইটা চলে গেলে এখানে আরো ওয়াই 5টা থাকবে। তাহলে 1 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 5 কোথায় চলে আসছে দেখছেন? এই রকমের অঙ্ক আপনাদের কাছে অবশ্যই অবশ্যই পরিচিত, জাস্ট একটু ঘুরাই দিছে, ওটাকে আমরা এক লাইন সলভ করে এটাতে চলে আসছি। এবার এরপর থেকে কি আসবে সেটা একটু দেখেন। এটাকে আমরা সূত্র হিসেবেও মনে রাখতে পারি বারবার, a টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5, এটাকে আমরা সূত্র হিসেবে মনে রাখতে পারি। তাহলে এটার হয় যে a কিউব প্লাস 1 বাই a কিউব ইন্টু a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার মাইনাস a প্লাস 1 বাই a। এটাকে আপনি সূত্রের মতো মনে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এবার এতটুকু করার পরে এই জায়গায় যখন আসবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার কিসের মান লাগবে। আপনার ওয়াই এর মান লাগবে, আপনার 1 ডিভাইডেড বাই ওয়াই এর মান লাগবে। আছে কিনা দেখেন, ওয়াই এর মান নেই কিন্তু ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে। তার মানে আমাদের প্রথম টার্গেট হচ্ছে এখন স্কোয়ারটা উঠানো। স্কোয়ারটা যখন উঠাবো আমরা কার মান পেয়ে যাব? ওয়াই এর মান পেয়ে যাব। ওয়াই এর মান থেকে আমরা 1 বাই ওয়াই এর মান বের করব, তারপরে সেখান থেকে ওয়াই কিউব প্লাস 1 বাই ওয়াই কিউব বের করব, ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার। তার মানে আমাদের প্রথম ইনিশিয়াল কাজ হচ্ছে ওয়াই এর মানটা বের করা। একদম ইজিলি বের করব। এখন দেখেন, একটু মনোযোগ দেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত এখানে রুটের ভেতরে যে বড় সংখ্যাটা আছে ওই বড় সংখ্যাটাকে আমাদের ছোট করতে হবে। তাহলে ছোট করবেন কিভাবে সেটা তো আগেই দেখিয়েছি। রুটকে নিয়ে যাওয়ার জন্য স্কয়ার লাগে। এখন কথা হচ্ছে স্যার কত এর উপরে স্কয়ার দিলে 120 হয়? কত এর উপরে স্কয়ার দিলে? এরকম কোনো সংখ্যাই নেই আসলে। সংখ্যা মানে পূর্ণ সংখ্যা নাই আর কি, ওরকম কোনো পূর্ণ সংখ্যাই নেই, সেটা আমাদেরকে বানাইতে হবে। চলেন বানাই। 120 নিব, সব সময় সবচেয়ে ছোট ছোট সংখ্যা দিয়ে গুণ করবেন, ভাগ করবেন। 2 দিয়ে ভাগ করলে হয় 60, 2 দিয়ে ভাগ করলে হয় আবার 30, 2 দিয়ে ভাগ করলে হয় 15, 2 দিয়ে আর যাবে না, সেজন্য 3 দিয়ে দিব। 3 দিয়ে ভাগ করলে হয় 5, আর যাবে না। আচ্ছা, তাহলে এবার আসেন, একটু ভুল হয়েছে কিনা দেখি। 60, 30, 15, 3, 5, আচ্ছা আর যাবে না। তাহলে আমরা জানি যে স্কয়ার রুট নিয়ে যাওয়ার জন্য স্কয়ার লাগে। এখন স্কয়ারের জন্য একটা সংখ্যা দুইবার করে লাগবে। এই যে আমি 2 দুইটাকে মিলে 2 স্কয়ার লিখলাম, তাহলে এই 2 সিঙ্গেল হয়ে গেল। অবশ্যই বুঝে গেছেন, একটা 2 কে আমরা দুইটা √2 হিসেবে লিখতে পারি। তাহলে দুইটা √2 লিখলে √2 স্কয়ার দিতে পারি আমরা, √2 স্কয়ার অবশ্যই দিতে পারি। একটা 3 কে আমরা √3 স্কয়ার দিতে পারি, একটা 5 কে আমরা √5 স্কয়ার দিতে পারি। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন মানে কথাটা কিন্তু সেম। স্কয়ার আর রুটে কাটাকাটি গিয়ে 2 থাকবে, মানে 2 এটা থাকতেছে। স্কয়ার আর রুটে কাটাকাটি দিয়ে 3 থাকতেছে, স্কয়ার আর রুটে কাটাকাটি দিয়ে 5 থাকতেছে, সেম কথা। এবার এগুলোকে যদি আমি পাশাপাশি বসাই কি হচ্ছে দেখেন, 2 √2 √3 √5 সবার উপর যেহেতু স্কয়ার আছে একেবারে সাথে দিয়ে দিলাম।
স্কয়ারটা দিয়ে দেওয়ার পর ভিতরে কিন্তু গুণ হচ্ছে, এখানে কাজ হচ্ছে, 2 দিয়ে দিলাম। রুট সংখ্যা সবগুলো একই সাথে গুণ হয়, রুট সংখ্যা সবগুলো একসাথেই গুণ হয়। 3 দুগুণে 6, 5 6 30, তার মানে রুট 30 স্কয়ার দিয়ে দিলাম। এবার ক্যালকুলেটরটা নেন, ক্যালকুলেটরের মধ্যে প্রথম বন্ধনী চাপেন। কারেন্টটা চলে গেল, মোবাইলে ফ্ল্যাশ দিয়ে করব। আপনারা এর আগের পার্টগুলো যদি দেখে থাকেন তাহলে আসলে আমার অবস্থাটা বুঝতে পারবেন। এরকমই হয় আসলে, ভিডিও করতে যাই কারেন্ট চলে যায়, আর আমার এখানে আইপিএস বা এরকম কোনো কিছুর ব্যবস্থা নাই। আর এখানে এখন তো গরম পড়তেছে, প্রচণ্ড গরম। আচ্ছা যাক, এই জায়গায় মনে হয় আলো পড়তেছে, সেই জন্য আমি এই জায়গার মধ্যে কোনো কিছু করাবো না। এবার এখানে দেখেন, তাহলে আমরা কি পেলাম? 120কে আমরা কি লিখতে পারি? 2√30 স্কয়ার লিখলে 120 চলে আসবে। ক্যালকুলেটরের মধ্যে এই জিনিসটা তুলে দেখেন, 120 চলে আসবে। তাহলে আমি এখানে ওয়াই স্কয়ার ইকুয়াল 11 প্লাস রুট 120 মানে হচ্ছে 2√30 স্কয়ার। এখন স্কয়ারের বাইরের রুটটা কাটাকাটি যাবে, তাহলে কি থাকলো আর? ওয়াই স্কয়ার ইকুয়াল 11 প্লাস 2√30। এতটুকু বুঝছেন? আগে আমরা কি করলাম? বড় যে সংখ্যাটা আছে সেটাকে আমরা ছোট করে ফেললাম। এবার এটাকে আমরা সূত্র বানাবো। এখন স্কয়ার, এই স্কয়ারটা নিয়ে গেলে এই পাশেও আমাদের স্কয়ার লাগবে। স্কয়ার লাগতে গেলে এই পাশে স্কয়ারের সূত্র বানাইতে হবে। এখন স্কয়ারের সূত্রের মধ্যে পদ থাকতে হয় যে 3টা, এখানে পদ আছে কয়টা? 1টা 2টা। তাহলে আমরা 11কে ভেঙে ইজিলি 2টা পদ বানাইতে পারি, ওয়াই স্কয়ার। এখন স্যার 11কে ভেঙে তো অনেক পদ বানানো যায়, 1 + 10 11 হয়, তারপর 2 + 9 11 হয়, 3 + 8 11 হয়। তাহলে অনেকভাবে তো 11 হয়। আমরা 11কে ভাঙবো কিভাবে? সেজন্য এই মাঝখানের সংখ্যাটা দেখবেন, রুটের ভিতরে যে সংখ্যাটা আছে সেটা দেখবেন। এই সংখ্যাটা বানাবো কি দিয়ে? 5 and 6 দিয়ে। দেখেন 5 and 6 গুণ করলে হয় 30, আর 5 and 6 যোগ করলে হয় 11। তাহলে এটাকে আমরা 5 + 6 দিয়ে দিব। 5 + 2√30 + 6 দিয়ে দিলাম। 3 পদ তো হলো। এখন এটাকে a বানাইতে হবে, এটাকে b বানাইতে হবে, মানে a স্কয়ার এবং b স্কয়ার বানাইতে হবে। দেখেন দিলাম। এটাকে a স্কয়ার কিভাবে বানাবো? রুট দিয়ে 5 দিয়ে স্কয়ার দিয়ে দিব। দেখেন রুট আর স্কয়ারে কাটাকাটি গেলে 5ই থেকে যাবে, প্লাস মাঝখানেরটা আমরা ফাঁকা রাখবো, ওদিকে চলে যাব। এইটাকে b বানাইতে হবে, b স্কয়ার বানাইতে হবে। তাহলে রুট দিলাম, 6 দিলাম, স্কয়ার দিলাম। মাঝখানে কি বসাইতে হয়? 2a, a মানে হচ্ছে √5, b মানে হচ্ছে √6। তাহলে দেখেন তো মিলে গেল কিনা? এটার সাথে এটা মিলে যায়, এটার সাথে এটা মিলে যায়। এবারে এটা মিলে কিনা দেখুন তো, 2 আছে, এই যে 5 6 30 মিলে গেল। তার মানে অতিরিক্ত কোনো কিছু যোগ বিয়োগ আমাদের এখানে করতে হচ্ছে না। স্কয়ার দিয়ে দিলাম ইকুয়াল, এবার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা পুরোটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এবার উভয় পাশে যেহেতু স্কয়ার চলে আসছে, তাহলে সুতরাং স্কয়ার স্কয়ার উঠে যাবে। উঠে গেলে এখানে কি থাকলো? √5 প্লাস √6। আমরা ওয়াই এর মান পেলাম। এবার ওয়াই এর মান থেকে আমাদের কিসের মান বের করতে হবে? ওয়াই এর মান থেকে 1/y এর মান বের করতে হবে। তাহলে চলেন এবার 1/y এর মানটা আমরা বের করে ফেলি। আমি এই জায়গায় করার চেষ্টা করি, যেহেতু এই জায়গার মধ্যে হয়তো ফ্ল্যাশের আলোটা পড়তেছে, এখানে করা যাবে, দেখতেও পারবেন। বাকি অংশটা আমি এই পাশে করানোর চেষ্টা করব। তাহলে ওয়াই থেকে আমরা কি বের করব? 1/y বের করব। 1/y বের করার জন্য প্রথমে আমি 1/y লিখলাম, সমান চিহ্ন দিলাম, 1 এর জায়গায় 1 বসাই দিলাম। ওয়াই এর মান কিন্তু আমরা বের করে ফেলেছি √5 প্লাস √6, √5 প্লাস √6। এবার আমি প্রত্যেক ভিডিওতে বলেছি 1 থেকে 1/1 বের, সরি a থেকে 1/a বের করতে হোক, x থেকে 1/x বের করতে হোক, বা p থেকে 1/p বের করতে হোক, বিপরীত রাশি দ্বারা গুণ করে দিবেন। মানে উপরেও বিপরীত রাশি নিয়ে আসবেন, নিচেও বিপরীত রাশি নিয়ে আসবেন। আমি এখানে 1/y বসাই দিলাম
ইকুয়াল টান দিব √5 প্লাস √6 দিলাম। √5 প্লাস √6 এর বিপরীত হচ্ছে √5 মাইনাস √6, √5 মাইনাস √6 দিয়ে দিলাম। ওই জিনিসটা উপরেও দিতে হবে, উপরে একটা কি ছিল 1ও ছিল, এখানে আমি কি দিয়ে দিলাম √5 মাইনাস √6 দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আরেকটা কথা বলি বারবার, সেটা হচ্ছে যেখানে বিপরীত রাশি আসবে সেখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আসবে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। যেমন a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা কি জানি, a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে দেখেন √5 কে a ধরবো, √6 কে আমরা b ধরবো, a প্লাস b ইনটু a মাইনাস b। এখন মনে হয় রাত 1টা বেজে যাচ্ছে, একদম স্তব্ধ, যার কারণে হয়তো রুমের একোটা বেশি আসতে পারে কন্টেন্টের মধ্যে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে এটাকে আমরা a ধরবো, এটাকে b ধরবো, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র √5 স্কয়ার মাইনাস √6 স্কয়ার, মানে √5 কে আমরা a ধরলাম, √6 কে আমরা b ধরলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। উপরে কি থাকলো √5 মাইনাস √6, কারণ 1 তো দিতেই হয় না, তাহলে এখানে কি থাকলো 1/y ইকুয়াল √r স্কয়ারে কাটাকাটি যাবে, √r স্কয়ারে কাটাকাটি যাবে। তাহলে এখানে কি থাকলো 5 মাইনাস 6 থাকলো, 5 থেকে -6 বাদ দিলে হয় -1, কিন্তু উপরে থাকলো √5 মাইনাস √6। এবার নিচের 1 এর কোনো মূল্য নাই, ঠিক আছে, কিন্তু মাইনাসের কিন্তু মূল্য আছে। মাইনাসের মূল্যটা আমাদের যথাযথভাবে এখানে ইউটিলাইজ করতে হবে, ব্যবহার করতে হবে আমাদের। মাইনাসটা উপরে দিয়ে দিব, তাইলে এখানে -√5 হয়ে গেল। আবার এই সেম মাইনাসটা আবার √6 কেও দিতে হবে, তাইলে মাইনাসে মাইনাসে প্লাস √6 হয়ে গেল, প্লাস √6। এবার এটাকে যদি একটু আমরা সাজাই লিখি 1/y ইকুয়াল প্লাস √6টা আগে লিখলাম, -√5টা পরে লিখলাম, মানে মাইনাস আগে না থাকে মনে আমি ব্যবস্থা করলাম আর কি। তাহলে এখানে আমরা y এর মান পেলাম, এই জায়গাতে আমরা 1/y এর মান পেলাম। তাহলে এবার কি বের করতে হবে, y এবং 1/y কে কেন আমাদের প্লাস করে দিতে হবে। চলো এবার আমরা প্লাস করি। তাহলে সুতরাং y প্লাস 1/y ইকুয়াল y এর মান হচ্ছে √5 প্লাস √6, তারপর এখানে মাঝখানে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নটা দিলাম। 1/y এর মান হচ্ছে √6 মাইনাস √5, √6 মাইনাস √5। এখানে √5 আর √5 কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে আর কি থাকতেছে, এখানে একটা √6, এখানে একটা √6, মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন, তারপরে 2√6 হয়ে গেল। যদি মাঝখানে গুণ থাকতো, যদি প্লাস না থেকে যদি গুণ থাকতো, তাহলে এটা কি হয়ে যেত, √6 এবং √6 মিলে শুধু 6 হয়ে যেত। যেহেতু প্লাস চিহ্ন আছে, আমাদের এইভাবে চিন্তা করতে হবে, একটা √6, একটা √6, দুইটা √6 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এবার বের করলাম, এই যে একটা অংশ আমরা পেয়ে গেলাম, এবার এই অংশটাও বের করব, এটাও বের করব। আবার স্কয়ারটা বের করে ফেলি, y স্কয়ার প্লাস 1/y স্কয়ার ইকুয়াল, সূত্র বসাই দিব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এখানে একটু দাগ টেনে দিই। তাহলে y কাটাকাটি যাবে, সমান এই যেটার মান তো আমরা জানি, এটার মান হচ্ছে 2√6 স্কয়ার মাইনাস 2, এই যে -2টা এখানে বসে গেল। এবার 2√6 এর উপর স্কয়ার দিলে কি হয় একটু দেখেন, 2√6 এর উপর স্কয়ার দেওয়া মানে 2√6 দুইবার, 2 আর 2 গুণ করলে হয় 4, √6 আর √6 গুণ করলে হয় একটা 6, তাহলে আবার মাঝখানে গুণ 4 6 24, তাহলে পুরোটা হচ্ছে 24 মাইনাস 2 ইকুয়াল 22, এটা পেলাম। এখন কি বের করব আমরা, কিউবের মানটা বের করব, y কিউব প্লাস 1/y কিউব সমান, সূত্র বসাই দিব, পাশে বসাচ্ছি না, পাশে জায়গা নেই, এখানে তো আমি সূত্রটা পাশে বসিয়েছিলাম, এখানে নিচে বসাচ্ছি। a কিউব প্লাস 1/a কিউব, মানে এটাকে a কিউব ধরি, যদি এটাকে b ধরি তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b।
এ ওয়াই কাটাকাটি যাবে, কারণ এটা উপরের এটা নিচের, উপরে নিচে একই রকম হলে কাটাকাটি যায়। এবার এটার মান হচ্ছে কি 2√6 এটার উপর কিউব, কিন্তু এটার উপর আমি কিউব দিয়ে দিলাম, মাইনাস এখানে 3 ছিল 3 দিয়েছি, এখানে গুণ চিহ্ন একটা গুণ চিহ্ন দিয়েছি, এটার মান হচ্ছে 2√6। এবার 2√6 এর উপর কিউব দিলে কত হয়? 2√6 এর উপর কিউব দিলে 2√6 তিনবার, তাহলে তিনবার যদি 2√6 হয় ক্যালকুলেটরের মধ্যে সরাসরি দিয়ে দিবেন। আমি এখানে আপনাদের হাতে করে দেখাচ্ছি। 2√6 আরেকটা দিয়ে দিলাম, তাহলে এখানে 2 হয়ে গেল 3টা, দেখেন 1 2 3টা, তাহলে 8, মানে 2 দুগুণে 4 4 দুগুণে 8। এবার √6 হয়ে গেছে 3টা, 2টা √6 মিলে একটা 6 আর একটা √6 বসে যাবে, তার মানে সবগুলোর মাঝখানে গুনছি না, 6 আড়া 48, 48√6, অথবা আপনারা ক্যালকুলেটরের মধ্যে বসাই দিবেন। তাহলে এটা হচ্ছে 48√6 মাইনাস 3 দুগুণে 6 6√6 দিয়ে দিলাম, এখানে দাগ টেনে দিচ্ছি আমি যাতে লেগে না যায়। 48টা √6 থেকে যদি আমি 6টা √6 বাদ দিয়ে দেই তাহলে আর থাকবে 42টা √6 বর্গমূল 6। তাহলে এটা কিসের মান? আমরা কিউবের মান পেলাম। এবার প্রদত্ত রাশি বলে আমি এটা লিখব, প্রদত্ত রাশি বলে এটা লিখে দিলাম। এবার প্রদত্ত রাশিতে আমরা এটার সাথে এটা গুণ করে y⁵ পেলাম, এই যে y⁵, এর সাথে এটা গুণ করে y² y⁵ পেলাম, y⁵ বসছে, y² এর সাথে y⁵ কাটলে উপরে থাকবে 1, নিচে থাকবে y⁵, তাহলে বসাই দিলাম। এবার এটাকে সূত্র হিসেবে আমরা এখানে বসাইলাম, এবার সরাসরি আপনারা মান বসাই দিবেন। কিউবের মান আমরা এখানে পেয়েছি, কিউবের মান হচ্ছে 42√6 ইন্টু দিয়ে দিলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম। স্কয়ারের মান তো আমরা পেলাম 22 মাইনাস y+1/y এর মান পেলাম আমরা 2√6। এবার 42 এবং 22 গুণ করতে হবে, যে 42 এবং 22 আগে গুণের কাজ করতে হবে, তারপর বাকি কাজ। 42 × 22 ইকুয়াল 924√6 মাইনাস 2√6। এবার বিয়োগ করলে হয় মানে 924টা বর্গমূল 6 থেকে 2টা বর্গমূল 6 বিয়োগ করলে 922টা বর্গমূল 6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। এই অঙ্কটা প্রয়োজন হলে বারবার আপনারা ব্যাক দিয়ে দেখেন, টেনে দেখেন, তারপরেও এটা দেখেন। এটা বলতে গেলে এই টাইপের অঙ্কটা হচ্ছে এই অধ্যায়ের প্রাণ। আপনাদের যেভাবেই হোক এই অধ্যায়টা এটা ক্লিয়ার করতে হবে। তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।